আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকালে ফার্স্ট স্টাডি স্লট আমি শুরু করেছি স্যাট অ্যাক্টের মাধ্যমে। স্যাট ন্যাট দুটোই আজকে শেষ করার ইচ্ছা ছিল। তো যাই হোক, শুধুমাত্র স্যাট অ্যাক্ট আমি আজকে শেষ করতে পেরেছি। স্যাট অ্যাক্ট সকালে পড়ছিলাম হচ্ছে নতুন যে বইটা কিনলাম, সাইমন সৈয়দ, ওই ভাইয়ার বইটা থেকে। বেশ ভালো গোছানো, পড়তে একটুও বোর লাগেনি। আর যেহেতু আগেই পড়া ছিল, তো একটু অসুবিধা হচ্ছিল না, বেশ টানে টানে পড়া হয়ে যাচ্ছিল। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি বইগুলো কোথা থেকে নিই। আমি এগুলো নীলক্ষেত থেকে নিই। নীলক্ষেতে একটা দোকান আছে, আলী ভাইয়ের লয়ের বইয়ের দোকান, এই টাইপের নাম। আমি সেটা কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি, আর আপনাদের সুবিধার্থে আরও একবার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। ফেসবুকে কোনো পেজ আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই, তবে আমি সবসময় হোয়াটসঅ্যাপেই অর্ডার করি। আর ওনার কাছে কোনো বই না থাকলে অন্যান্য দোকান থেকে সেই বই কালেক্ট করে এনে দেয়। আমি যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হোয়াটসঅ্যাপ আইডি আছে, আপনারা চাইলে সেখানে নক করে বইগুলো অর্ডার করতে পারেন। সকালের পড়াশোনা মোটামুটি একটা পর্যায়ে রেখে আমি নাস্তার জন্য চলে যাই। আর আজকে নাস্তায় ছিল খিচুড়ি আর বেগুন ভাজা। এটা অনেক দিন পরে খাচ্ছি, আর এটা অনেক মজা ছিল। আর তারপর যথারীতি নাস্তা শেষ করে আবারও পড়ার টেবিলে চলে আসলাম। আর আসার পরে সেই একই স্যাট অ্যাক্ট ওইটাই পড়তেছিলাম বারবার। লাস্ট কয়েকদিন যাবৎ ওয়েদার একটুও ভালো না, বারবার বৃষ্টি হচ্ছিল। আমি আন্টিকে বললাম যে কাপড় ভিজানোর দরকার নেই, তারপরেও উনি ভিজায় দিল। তো হুটহাট বৃষ্টি আসতেছিল, পড়তে পড়তে বারবার আমি যাচ্ছিলাম আর বেড কভার উঠায় এনে রাখতেছিলাম। লাস্টলি আমি ভেজা বেড কভার বেডের ওপরে ওইভাবে পাতায় দিয়ে রাখছি যে ফ্যানের বাতাসে অন্তত শুকায় যাক। তারপরে এই তো আবারও আমি পড়তেছিলাম একই পড়া। এটাও ছিল স্যাট অ্যাক্ট। তারপর আমি আবারও রুমে চলে আসলাম পড়ার টেবিলে। আর আমি এসে মুসলিম ল পড়তেছিলাম। এখানে আমি পড়তেছিলাম উত্তরাধিকারের বিরুদ্ধে যে উত্তম মর্গের যে মামলা, এই মামলাটা পড়তেছিলাম। তারপরে হচ্ছে বিধবার সম্পত্তি তার ওয়ারিশগণ যদি ফাঁকি দিয়ে দেয়, তার বিরুদ্ধে সেটা কীভাবে মামলা করে পুনরুদ্ধার করতে হয়, আর এই সংশ্লিষ্ট যেসব প্রিভি কাউন্সিলের কেস রেফারেন্সগুলো আছে ওইগুলোই মূলত দেখতেছিলাম। এগুলো আমি পড়ি আর আমার মনে হয় না থাকতো সম্পত্তি, না থাকতো মামলা, আর না লাগতো আমাদের পড়াশোনা।
তারপর আমার কল আসলো ডেলিভারি ম্যানের থেকে, আমার দ্বারা যে অর্ডার করা ছিল সেই পার্সেল আসার আজকে ডেট। তো পার্সেল আসছে, কিন্তু উনি খুঁজে পাচ্ছে না যে আমার পার্সেল কোনটা ছিল। এখানে অবস্থা দেখেন, উনি একটা একটা করে বের করতে করতে পুরো সকলের পার্সেল আমার বাসার সামনে। যাই হোক, অনেক কষ্টে লাস্টলি পার্সেলটা পাইছে, দেন আমি উঠালাম। দেখেন এর মধ্যে কী আছে। এর মধ্যে ছিল হচ্ছে ক্যাপসিকামের সিড, আর ছিল এগুলো মাস্টার্ড কেক, মানে সরিষা খোল যেটা। এটা ভিজাইলে এত বাজে গন্ধ হয়, এত দুর্গন্ধ, কিন্তু শুধুমাত্র আমার গাছগুলার জন্য আমি এই দুর্গন্ধটাকেও হজম করি। বিশ্বাস করেন, আগে একটা সময় ছিল, মানে আমাদের বাসার সামনে পুকুর ছিল, পুকুরে যখন এই যে খোল দিত মাছের, আমি জাস্ট ওইখানে দাঁড়াতাম না, আর আমার বমি চলে আসতো। আর সেই মানুষ আমি গাছের জন্য এইগুলা করি। তারপর শাওয়ার, নামাজ সব কিছু শেষ করে লাঞ্চ করতে আসলাম। আর আজকে আন্টি এত সুন্দর সুন্দর খাবার রান্না করছে। আজকে ছিল হচ্ছে পটল ভাজি, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ, আর সাথে ছিল একটা পাতলা ডাল, আর ওইগুলা হচ্ছে পিঠা, ওইটা আমি বানাই নাই, ওইখানে হচ্ছে খাওয়ার জন্য নিয়ে রাখছি। আর আন্টির ভাজিটা এত মজা হয়, আন্টির আসলে সব কিছুই অনেক মজা হয়। অনেকেই বলে না যে বুয়ার রান্না খাওয়া যায় না বা এরকম ওরকম, কিন্তু আমার এরকম ফিল হয় না। আমার আগেও যিনি ছিলেন খুব ভালো রান্না করতেন, এই আন্টিও করে। তারপর দুপুরে একটা ঘুম দিলাম। আর আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, যে একটা আপু আমাকে কোশ্চেন করছিলেন যে আপু কীভাবে ঘুমানোর টাইম হচ্ছে ফিক্স করছি। ওইটা মূলত হচ্ছে আপনি নামাজকে টার্গেট করবেন। তো খুব ভালো হয় যদি একটার ভিতরে আপনার গোসলটা হয়ে যায়, দেন একটা আজানের পরে আপনি নামাজটা পড়ে নিলেন, আর দেন হচ্ছে খাবারটা খেয়ে নিলেন। তারপরে দেখবেন 1:40-এর ভিতরেই আপনার হচ্ছে ফাঁকা হয়ে গেছে আপনার কাজ, টাইম আর নাই, মানে অত বিজি নেই আপনি আর। তখন হচ্ছে ঘুমায় গেলেন 1.5 ঘন্টা। আমি তো এরকম 1.5 ঘন্টা ঘুমাই, আগে আরও কম ঘুমাতাম, এখন একটু বেশি। তারপরে উঠে আবার যথারীতি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনি পড়াশোনা শুরু করবেন, দেখবেন অনেক ইজি হয়ে গেছে। যাই হোক, আমি ঘুম থেকে উঠে কনস্টিটিউশন পড়তেছিলাম, কনস্টিটিউশনের শুধু আর্টিকেলগুলা। আর এটা বিশ্বাস করেন এত উপকার হয়েছে যে নিজের কাছেই ভাল লাগে যে একটানা অনেকগুলো আর্টিকেল না দেখে আমি বলতে পারি। তো যাই হোক, আমি শুধুমাত্র টাইটেলগুলাই পড়তেছিলাম, আর এর ভিতরে কিছুই পড়বো না। আর্টিকেলগুলো পড়ে শেষ করার পরে দেন আমি পড়তেছিলাম হচ্ছে এই যে বিজিএস জেনারেলের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে। এটা হচ্ছে সুপি প্রকাশনের যে বইটা, মানে লাস্ট ডে কিনছিলাম ওইটা। এটা এর আগে আমার পড়া হয়নি, মানে এই বইটা কেনার পরে আজকে প্রথম এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ার জন্য নিলাম। দেখা যাক কতটা শেষ করতে পারি। আর সর্বশেষ এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে আজকে 5:30 বাজে আমি ভিডিও এন্ড করতেছি যে আমি এই পর্যন্ত কী কী পড়লাম। যেমন বাংলা দ্বিতীয় 5/6 পরিচ্ছেদ, স্যাট অ্যাক্ট, মুসলিম ল, বাংলা এমসিকিউ, সংবিধানের টাইটেল, আর বিগত ইয়ার জেনারেল। তো এই যে এতটুকু পড়লাম, আমি লিখে রাখলাম আর চোখ বুলায় নিলাম, এটা অন্যরকম স্যাটিসফ্যাকশান দেয়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।